বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এখন কাউসার কি? কাউসারের তাফসীর করতে গিয়ে পৃথিবীতে যত তাফসীর আছে এর মধ্যে বেশ তাফসীরের মধ্যে রয়েছে কাউসার মানে খয়রান কাসীরা, যত কল্যাণমূলক বিষয় আছে সকল কল্যাণ তার হাবিবকে আল্লাহ পাক দান করেছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি ইন্না আতাইনাকাল কাউসার মানে হাউজে কাউসার, না, ইন্না আতাইনাকাল কাউসার শুধু হাউজে কাউসার না। হাউজে কাউসার তো কল্যাণমূলক বিষয়ের মাত্র একটা বিষয়, হাউজে কাউসার। আরো কল্যাণ আছে না নাই? আরো কল্যাণ আছে না নাই? এই যে জান্নাত কল্যাণ, নবীর উম্মতেরা জান্নাতি হবে সেটা কল্যাণ, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে সেটা কল্যাণ, আমরা সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি সেটা কল্যাণ, নবী হাসরের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করবে সেটা কল্যাণ, নবীর সুপারিশ করে অন্যান্যদের সুপারিশের দ্বার খুলে দেবেন সেটা কল্যাণ, আমার নবী হাসরের ময়দান লেওয়াল হামদের পতাকা উড্ডীন করে রাখবেন সেটা কল্যাণ, মাকামে মাহমুদে থাকবেন সেটা কল্যাণ। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের কাছে যখন উম্মতরা যাবে আমাদেরকে বাঁচান 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 বলে, তখন তারা বলবে লা আদরি, লা 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 লা। কেন? বলে সর্বপ্রথম আমরা সুপারিশ করতে পারবো না, আমাদের ভয় হচ্ছে, তোমরা যাও অমুক নবীর কাছে। নবীদের কাছে আসতে 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 সর্বশেষে ঈসা রুহুল্লাহর কাছে আসবে, ঈসা রুহুল্লাহ বলবে আমি পারবো না, তোমরা এমন একজন নবীর কাছে যাবে যিনি আজকের এই হাসরের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করবে, তোমরা যাবে আখিরি জামানার নবী রহমতুল আলামিন নবীজির কাছে। তখন সকল হাসরবাসীরা আমার নবীজির কদম মুবারক আসবে, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা হাসরের ময়দানে পেরেশানির মধ্যে পড়ে আছি, নবী গো আপনি যদি আমাদের জন্য সুপারিশ করতেন। আমার নবী কয় হ্যাঁ আনা লাহা, আনা লাহা, আনা লাহা। অন্যান্য নবীরা বলেছিল লাস্তু লাহা, আমি পারবো না, আর আমার নবী কই আনা লাহা, আমি পারবো। সুবহানাল্লাহ। আর জোরে করে আল্লাহু আকবার। আমার নবী সেজদায় পড়ছে, আল্লাহর কই আল্লাহ তুমি তো মানুষ করে পাঠাইলা, মুসলমান করে পাঠাইলা, তারা গুনাহ করছে, অন্যায় করেছে, অপরাধ করছে, আল্লাহ তাদের তো ঈমান আছে কিন্তু বিভিন্ন কারণে গুনাহ করে ফেলছে, আমি রহমতের নবী তাদের পক্ষ হইয়া তোমার দরবারে সুপারিশ করছি, তাদেরকে ক্ষমা করে দাও। আচ্ছা সেই নবী, আমরা সেই নবীজির উম্মত। তাহলে এই যে সব যত নিয়ামত, যত খায়ের, যত কল্যাণ আছে সকল কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দান করেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সেই কল্যাণের মূল হলো নবী রহমাতুল্লিল রহমাতুল্লিল, নিয়ামতের মূল, সকল কিছুর মূল রহমাতুল্লিল আলামিন।